নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে সিএএ নিয়ে আমরা কিছু বিস্তারিত আলোচনা করার জন্য। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এটা একটা মজার বিষয়। এই মজাটা মানে আমি পাবো, আমি জানতাম যে এই মজাটা আমি 2-4 মাস পরে পাবো, এটা আমি জানতাম। কারণ আমার কথা আপনারা কেউ তখন কর্ণপাত করেননি, ভেবেছেন এই ছেলেটা মনে হয় বাসালের মতো কিছু বকে যাচ্ছে ভক ভক করে। কি সেই কথা? আমি আপনাদের বলেছিলাম প্রথম দিক দিয়ে যে আপনারা যারা জানে না বোঝে না তাদের কাছে অ্যাপ্লিকেশন করতে যাবেন না। আপনারা সে কাজটা করেছেন, অনেকেই করেছেন। তারপরে কি করেছেন? এখন বলছেন যে আমার তো হ্যারিংয়ের ডেট এসেছে, আমি এখন হ্যারিংয়ে যাব। আমি বলছি আপনারা তাহলে 1C-টা কি পরিবর্তন করেছেন, যে আপনার বাংলাদেশি পাসপোর্ট আছে কি নেই? বলছেন না তা তো জানি না। তাহলে আমি তখন আপনাদের ফিরে বলছি যে তাহলে আপনারা তাদের কাছে করেছিলেন তাদের কাছে যান, যে এটা একটু করে দিন। তাদের কাছে গেলে আপনাদের কি বলছে যে আমরা উকিলের নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে করে নাও। আমি এখন আর করি না, আমি এখন ছাড়ান দিছি, আমি এখন আর এই সিএর অ্যাপ্লিকেশন করি না, আমি এখন ছেড়ে দিছি। ছেড়ে দিছে কেন শুনবেন? কারণ আপনার মতো প্রচুর লোককে তারা এমনভাবে অ্যাপ্লিকেশন করে দিয়েছে যে প্রত্যেকেই এখান থেকে বাড়িতে ফিরে যাচ্ছে, গিয়ে ওদের গালাগাল করছে। যে কারণে সে এখন মুখ লুকানোর জন্য বলছে আমি এই সমস্ত ছেড়ে দিয়েছি, এখন আর আমি এই সমস্ত করি না। কিন্তু আপনার যখন অ্যাপ্লিকেশনটা সেই ভদ্রলোক করে দিয়েছিল তখন তো মজায় মজায় করে দিয়েছিল। আর এখন হ্যারিং সেন্টার থেকে আপনাকে ফিরে যেতে হচ্ছে ভুলে ভরা অ্যাপ্লিকেশন। এখন আপনাদের কাছে যে দেখবেন যে 1C-টা আছে পরিবর্তন করতে হবে, আপনারা জানছেন না, বুঝতে পারছেন না। 6 মাস 7 মাস পরে যে হ্যারিং ডেটে আসছেন আপনাদের বলে দিচ্ছে 1C-টা পরিবর্তন করে নিয়ে আসুন। অনেকের ক্ষেত্রে বলছে যে আপনাদের কাছে যে ধর্মীয় সার্টিফিকেটের ফরম্যাটটা আছে এটা ঠিক নেই, এটা আবার এইভাবে করে নিয়ে আসতে হবে। সেটা আপনারা করে আনছেন না, আবার ফিরে যেতে হচ্ছে ধর্মীয় সার্টিফিকেটের কারণে। অর্থাৎ যারা আপনাদের এই সিএতে আবেদন করে দিয়েছিল তারা তখন কি ভেবে বুঝে করে দিয়েছিল তারা নিজেরাই জানে না, এবং তারা এই সিএএ রিলেটেড বা এর সাথে তারা এখনো অতভাবে জড়িত না। তারা আপনাদের বলতেই পারবে না যে কিভাবে কি করতে হবে। তাই আপনাদের তারা কি করছে, একটু এড়িয়ে চলার চেষ্টা করছে। আমি আপনাদের বলি, আপনারা যে কোনো জেলায় আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, করার পরে হ্যারিং ডেট আসেনি, অনেকের এসে গেছে, হ্যারিং ডেটের থেকে চলে আসতে হয়েছে একেবারে গোমলা মুখে। তাদেরকে বলবো যাদের অ্যাপ্লিকেশনের হ্যারিং ডেট এসেছে কিন্তু আপনারা অ্যাপ্রুভ করতে পারেননি, তারাও সরাসরি আমার সাথে যোগাযোগ করুন, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসে দেখা সাক্ষাৎ করুন। যাদের অ্যাপ্লিকেশন করেছেন যে কোনো মাতব্বরের কাছ থেকে করেছেন, বিশাল ভালো জানে, বিশাল বুদ্ধিজীবী সিএএ এক্সপার্ট তেমন লোকের কাছ থেকেও করেছেন, তারপরেও আপনাদের হাত জোড় করে বলবো আপনাদের হ্যারিং আসার আগে অন্তত কাগজপত্রগুলো আমাদের সামনে একটু নিয়ে আসুন, আমরা একটু দেখি যে আপনাদের আসলে কি করে দিয়েছে। তার জন্য আপনাদের 2 পয়সা খরচা করতে হবে না। আপনারা তো যেখানেই যান সেখানে টাকা হাত পেতে নেয়। আপনারা আসুন, আপনাদের কাগজপত্র অ্যাপ্লিকেশন করেছেন সঠিক আছে কি নেই আমরা টোটালটাই যাচাই বাছাই করে দেব, যাতে আপনাদের একটু উপকার হয়। কারণ আমি প্রত্যেক দিনই প্রায় আমাদের বারাসাত ডিএলসিতে যাই, সেখানে 100 জন মানুষের ভিতরে 80 জন মানুষ তারা হ্যারিং সেন্টার থেকে ফিরে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনের টোটাল ভুলে ভরা অ্যাপ্লিকেশন। কাগজ কি লাগবে, বাংলাদেশের ডকুমেন্টস, এখানকার ডকুমেন্টসের কি ভালো মন্দ কি আছে না আছে কিছুই যারা জানে না তাদের কাছে আপনারা করেছেন। তাই আপনাদের বলবো আপনারা যারা এখনো পর্যন্ত হ্যারিংয়ের ডেট পাননি তারা অন্তত আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাদের কাগজপত্র আমাদেরকে একটু দেখান, আমরা দেখে বুঝি যে আপনাদের এই কাগজে হবে কি হবে না। যদি হয়ে যায় তাহলে বলবো ঠিক আছে, এটা আপনি হয়ে যাবে, আপনি চলে যান। যেটা হবে না বলে দেবো এই কাগজে আপনার হবে না,
আপনি যার কাছে করেছিলেন তার কাছে ফিরে গিয়ে বলেন এই কাগজগুলো ঠিকঠাক করে দিন। সে যত বড় আপনি সিএ এক্সপার্টের কাছে করুন না কেন, আমি তাদের থেকে অনেক বড় কিছু নই। তারপরেও বলবো যে আমাদের ঋষি মনীষীদেরও ভুল হয়, সেই ভুল সংশোধন করেছে অতি নগণ্য কতিপয় সাধারণ মানুষে, এমনও প্রমাণ আমাদের অনেক ধর্মগ্রন্থে আছে। তাই বলবো আপনি অনেক বড় সিএএ এক্সপার্টের কাছে করেছেন, আপনি অমুক এমএলএ সাহেবের বাড়ির থেকে করেছেন, আপনি অমুক মণ্ডল সভাপতির কাছ থেকে করেছেন, এইরকম। তারপরেও যদি মনে করেন যে আপনি আপনার কাগজপত্রগুলো একটু দেখানোর জন্য হেয়ারিংয়ের আগে আসতে চান, আমাদের কাছে আসতে পারেন। আমার ফোন নাম্বার 9804682324। আবার এটা ভাববেন না যে আমাদের এখানে আসলে আপনাদের 2 পয়সা আমাদের কাছে খরচা করতে হবে, আমরা আপনাদের দেখে দেব তার জন্য 5 টাকা আমাদের কাছে খরচা করতে হবে, এই রকম নয়। আপনারা আসবেন, চা আমরা আপনাদের খাইয়ে দেব, তবে যেন আপনারা হেয়ারিং সেন্টার থেকে খালি হাতে গোমড়া মুখে শুষ্ক মুখে বাড়িতে না ফেরেন। অন্তত এইটুকু আমরা আপনাদের করে দিতে পারবো, সেই কথা আমি আপনাদের সামনে বলছি। আর এখনো বলছি, যারা এই ব্যাঙের ছাতের মতো গজানো বিভিন্ন পাড়ায় মহল্লায় তল্লাটে অমুক এক্সপার্ট, অমুক এক্সপার্ট, অমুক উকিল, অমুক মুক্তার, অমুক ব্যারিস্টার, অমুক সভাপতি, অমুক সম্পাদক দৌড়ানোর দরকার নেই। তার কারণ 100 জনের মধ্যে 5 জন মানুষও সঠিক করে জানে না সিএএ অ্যাপসে ঢুকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কোন কাগজটায় হবে কোন কাগজটায় হবে না। এই কথা আমি একেবারে জোরের সহিত বলছি, 100% জোরের সহিত আমি বলছি। কতিপয় কিছু মানুষ এই কাজগুলো ভালো বোঝে, তাদের নাম আমি এই ভিডিওর মাধ্যমে নাইবা বললাম। প্রয়োজনে আপনি যার কাছে করেছিলেন তাদের কাছে আরেকবার গিয়ে দেখান যে ভাই রে, দেখ তো আমার কাগজগুলো ঠিকঠাক আছে কিনা, আমার 1C পরিবর্তন করে দিয়েছিস কিনা, এখন যে ধর্মীয় সার্টিফিকেটের যে ফরম্যাটটাই এসেছে সেই ফরম্যাটটাই কি আমার এই ধর্মীয় সার্টিফিকেটটা আছে কিনা, ধর্মীয় সার্টিফিকেট নিচেই যে সিগনেচার সেটা তার সেই সংস্থার সেই কর্ণধরের নিজের হাতের কিনা, ওটা ওখানে কোনো রকমে আপনার কম্পিউটারে বসিয়ে দেওয়া সিগনেচার কিনা, এ সমস্তগুলো দেখে যাচাই বাছাই করে তারপর সিএ হেয়ারিং সেন্টারে আসুন। তা না হলে 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষ সিএ হেয়ারিং সেন্টার থেকে ফিরে যাবে। আর বাড়িতে গিয়ে আপনারা আপনাদের পাড়ার নেতা দাদা ভাইদের সাথে বলবেন, ওই টেবিলের ওই ভদ্রলোক জম্বের বাজে, ওই অফিসার জম্বের খারাপ, আমার ফেরত দেশে একটুখানি ভুল, আমার শুধু একটুখানি ভুল, রাইট জায়গায় আর ও ওয়াই হবে, সেখানে এ ওয়াই আছে, তাইতে আমার ফেরত দিয়েছে। ওটি এইটুক ভুলের জন্য আমার পাঠাই দিতে পারতো, কিন্তু ওইটুক ভুলের জন্য পাঠাই দিলে কিন্তু কোনো প্রকারে সার্টিফিকেট হবে না। এই কথা কিন্তু আমি বারবার বলতেছি আপনাদের, ওই একটুখানি ভুল কিন্তু একটুখানি নয়। আপনার যখন দেখবেন কোনো সাপে কোনো কাউকে দংশন করে একটুখানি বিষ যায়, ওই একটুখানি বিষক্রিয়ায় সেই মানুষটার অবস্থা কি হয় সেটা আপনারাই জানেন। তাই একটুখানি ভুলটাকে একটুখানি না ভেবে সেটাকে একটু বৃহৎভাবে ভাবুন, তাহলে আপনাদের এই সিএএ অ্যাপ্লিকেশন করা এবং সিএ এর সার্টিফিকেট পাওয়া আপনাদের পক্ষে সহজসাধ্য হবে। তো যে সমস্ত ভাই বন্ধু দর্শক বন্ধু শ্রোতারা সিএতে আবেদন করতে চাও, তাদেরকে বলবো তোমরা 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর তোমাদের কাছে কোনো যদি ডকুমেন্টস থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই সিএতে আবেদন করবে। যারা বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফর্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ, তোমরা সিএ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নেবে। এবার এখানে লাগবে কি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর 3টে কোর্ট নটারি, নামের বানান যদি ভুল থাকে, ডেট অফ বার্থ যদি ভুল থাকে, আপনার কোনো ভুল থাকলে আপনি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একটি
কোর্ট অ্যাফিডেভিট করে নেবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা নেই। বাংলাদেশ থেকে হয় আপনার, তাহলে আপনার মা, বাবা, ঠাকুরদাদা, তাদের ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা কাগজ নিয়ে আসবেন, তাহলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন। আমার এই বক্তব্য যারা শুনছো, আমি আর বেশি বড় করে দীর্ঘায়িত করব না। শহর বন্দর গ্রামগঞ্জে যারা প্রত্যেকদিন দেখো, তাদেরকে বলবো তোমরা ভারতবর্ষের যে কোনো জেলা থেকে আমাকে ফোন করতে পারো, যে কোনো রাজ্য থেকে ফোন করতে পারো, আমি তোমাদের সিএএ করার সার্বিক সহযোগিতা করব। আমার ফোন নাম্বার 9804682324। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনায় আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করছি। তার আগে আমার পূজনীয় বয়স্ক যে সমস্ত দাদা ভাইয়েরা আছেন, গুরুজনরা আছেন, তাদের চরণে রইল আমার শতকোটি প্রণাম।